আসসালামু আলাইকুম। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন আপনাদের জন্য আমি কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। তো এইগুলো ধারাবাহিকভাবে একটু দেখার চেষ্টা করেন। তো এখানে লক্ষ্য করেন নিচের কোন বানানটি শুদ্ধ। তো এখানে শুদ্ধ বানান হচ্ছে লাঞ্ছনা, আনসার হচ্ছে বি। তো এইখানে আরও কিছু শুদ্ধ ইম্পর্টেন্ট বানান দেওয়া রয়েছে, এইগুলো একটু মুখস্থ করে নেবেন। তারপর লক্ষ্য করেন গুড়ারুখ বাগধারার অর্থ কী। তো এটার আনসার হচ্ছে সাধ্যতীত বাসনা। তারপর লক্ষ্য করেন 3 নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে হৈমন্তী কোন দুটো অভ্যাস ছিল। তো হৈমন্তীর কোন দুটি অভ্যাস ছিল? হৈমন্তীর বই পড়া ও লোক খাওয়ানো এই দুটি অভ্যাস ছিল। তারপর লক্ষ্য করেন এইখানে 4 নম্বরে আমাদেরকে বলা হয়েছে বিপদের মুখে 18 বছর বয়সের প্রকৃতি কেমন। তো এটার আনসার হচ্ছে অগ্রণী। তারপর লক্ষ্য করেন কমলাকান্তকে এজলাসে নিয়ে গিয়েছিল কতজন কনস্টেবল। তো কমলাকান্তকে এজলাসে নিয়ে গিয়েছিল হচ্ছে একজন কনস্টেবল। তো এখানে আনসার হচ্ছে এ নাম্বারটা। তারপর লক্ষ্য করেন আমাদেরকে 6 নম্বরে বলা হয়েছে কনস্ট্রাক্ট ও ডকুমেন্ট এই ইংরেজি শব্দদ্বয়ের কোন রচনায় পাওয়া যায়। তো এই দুইটা শব্দ পাওয়া যায় হচ্ছে বিলাসী রচনায় পাওয়া যায় এই দুইটি শব্দ। তারপর লক্ষ্য করেন আমাদেরকে 7 নম্বরে বলা হয়েছে বিলাসী গল্পটি কার জবানিতে বিবৃতি। তো এটার আনসার হচ্ছে নেয়ারের জবানিতে এই বিলাসী গল্পটি জবানিত বিবৃতি। তো এখানে আনসার হচ্ছে আমাদের এ নাম্বার। তারপর এইখানে লক্ষ্য করেন আমরা 8 নাম্বারটা এখানে দেখব। তো 8 নম্বরে আমাদের কি বলা হয়েছে? 8 নম্বরে বলা হয়েছে ওরা কারা বনুদল ঢুকে। তো এইখানে বনুদল কারা এইটা আমাদের এখানে বলা হয়েছে বনুদল কারা এটা আমাদের বলার জন্য। তো এখানে বনুদল হচ্ছে কি? বনুদল হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী। তো এটার আনসার হচ্ছে কি সি নাম্বারটা। তো তারপর লক্ষ্য করেন আমাদেরকে 9 নম্বরে কি বলা হয়েছে হাকিম কোন ধরনের শব্দ। তো হাকিম হচ্ছে বিদেশি শব্দ। জসীমউদ্দীনের কবর কবিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়। তো জসীমউদ্দীনের কবর কবিতা প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। তো এখানে আমাদের আনসার হচ্ছে সি নাম্বারটা। তো এইখানে লক্ষ্য করেন আমাদেরকে কি বলা হয়েছে 11 নম্বরে সাহিত্যে কেলা প্রবন্ধে উল্লেখিত রুদ্রা কোন দেশের নাগরিক। তো এইখানে আনসার হচ্ছে ফ্রান্স। তো আনসার হচ্ছে বি নাম্বার। তারপর লক্ষ্য করেন আমাদেরকে 12 নম্বরে কি বলা হয়েছে? 12 নম্বরে বলা হয়েছে আমি কম বক্তার দলে। তো এইখানে আমি কে? এখানে আমি হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো এখানে আনসার হচ্ছে ডি। তো তারপর লক্ষ্য করেন আমাদেরকে 13 নম্বরে বলা হয়েছে কোন শব্দটি দেশি নয়। তো এখানে দেশি নয় হচ্ছে হাত। তো এখানে আমাদের আনসার হচ্ছে সি। তারপর লক্ষ্য করেন এরোনটিক্স। তো এর বাংলা পরিভাষা কোনটি? তো এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো এইটার বাংলা পরিভাষা হচ্ছে বিমান চালন বিদ্যা। তো বিমান চালন বিদ্যা। তো এটা একটু গুরুত্ব সহকারে মুখস্থ করে নেবেন। তারপর লক্ষ্য করেন আমাদেরকে 15 নম্বরে বলা হয়েছে ন্যায়সঙ্গত কোন সমাসের উদাহরণ। তো এটার আমাদের আনসার হচ্ছে তৃতীয়া তৎপুরুষ। তারপর লক্ষ্য করেন আমাদেরকে 16 নম্বরে বলা হয়েছে কোনটি শুদ্ধ শব্দ। তো এখানে শুদ্ধ শব্দ একটি রয়েছে, সেটি হচ্ছে জবাবদিহিতা। আর বাকি যেগুলো রয়েছে এইগুলো ভুল রয়েছে। তো এইগুলো সঠিক এইখানে দেওয়া রয়েছে, সঠিক যে বানানগুলো এইগুলো দেওয়া রয়েছে একটু দেখে নেবেন। তো আশা করি আপনারা যে এমসিকিউগুলো আমি দেখালাম এইগুলো বুঝতে পেরেছেন। তো যারা পরীক্ষা দেবেন আপনার সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষা